ফেনীর বন্যা পরিস্থিতির খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুল আল মামুন। যাচ্ছি তার কাছে। মামুন, দুটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ার প্রভাব তো আমরা প্রতিবেদনে দেখছিলামই, এখনকার পরিস্থিতি জানাবেন, বিশেষ করে রাস্তাঘাটগুলোর কী অবস্থা এবং ভেঙে যাওয়া অংশ যে বাঁধের সেটি মেরামতের ক্ষেত্রে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কোনো উদ্যোগ কি নিয়েছে কিনা, কর্মকর্তাদের সাথে আপনার কোনো কথা হয়েছে? দোলা, আপনি যেমনটি বলছিলেন, ফেনীর ফুলগাজীর বড়ইয়া এলাকা আছে আমি এখন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে। এখানে অনেকগুলো গ্রাম ইতিমধ্যে পানিতে নিমজ্জিত হয়ে গেছে। পানি কিন্তু ক্রমান্বয়ে কিছু কিছু এলাকায় বাড়ছে, আবার কিছু কিছু এলাকায় পানি কমে যাচ্ছে। তো আসলে পানি উন্নয়ন বোর্ডকে, আসলে স্থানীয় যারা আছে তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে বরাবরই দুষছেন যে পানি উন্নয়ন বোর্ড কাজগুলো যখন বাঁধ ভেঙে যায়, পরে মেরামত কাজ হয়, ঠিকাদাররা যখন কাজ করে, পানি উন্নয়ন বোর্ড তখন সেগুলোকে তদারকি করা এবং ওগুলার রক্ষণাবেক্ষণে ভালোভাবে যে পদক্ষেপ নেয় তারা ওইভাবে নেয় না বলেই স্থানীয়রা অভিযোগ করছেন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা তাদের কাজ সঠিকভাবে করছেন। তবে এবার যে ভয়াবহ বন্যা ফেনীতে হয়েছে, ভয়াবহ বন্যার ফলে এই ১২২ কিলোমিটার মুহুরী, কহুয়া ও সিলোনিয়ার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অনেক জায়গায় কিন্তু ভাঙনের সৃষ্টি হয়। এই ভাঙনগুলো তারা যদিও মেরামত করা হয়, প্রাথমিকভাবে যে মেরামত পানির তোড়ে অনেকটা, আজকে একটা বাঁধ অলরেডি বাঁধের একটা অংশ ভেঙে গেছে, যার ফলে এই এলাকার যে মানুষগুলো তারা কিন্তু প্রতিনিয়তই এই বন্যার কবলে পড়ে এবং তারা বাড়িঘর, জীবন সম্পদ নানাভাবে হয়রানির শিকার হয়। তো আসলে এই এলাকার মানুষের যে দাবি, তাদের দাবি একটাই যে তারা চায় যে এখানে একটি টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হোক, যাতে এই এলাকার মানুষগুলো তারা তাদের দীর্ঘদিনের যে দুঃখ, যে দুর্দশা, এই দুর্দশা থেকে তারা মুক্তি পেতে চায়। এই জন্য তারা দাবি করেছে তারা একটা টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তারা চান। এই ছিল আমার কাছে ফুলগাজীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আল মামুন।